হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি নাহিদুজ্জামান হৃদয় আজকে আবারও আপনাদের মাঝখানে হাজির হয়ে গিয়েছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো গত পর্বে আমরা সুইচ স্টেটমেন্টের ব্যবহার দেখেছিলাম এবং সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম করে দেখেছিলাম। তো এই পর্বে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে কীভাবে মান সিলেক্ট করতে হয় সেটি দেখব। তো এখানে কনসেপ্টটা দেখে নিন যে আমরা জানি যে ক্যালেন্ডারে 12টি মাস আছে, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত। তো প্রোগ্রামিং উদ্দেশ্য হলো ইউজার একটি নাম্বার ইনসার্ট দিবে, অর্থাৎ হোয়েন ইউজার উইল ইনসার্ট দ্য নাম্বার অফ এনি মান্থ দ্য করেসপন্ডিং মান্থ নেম উইল বি শোন, অর্থাৎ ইউজার 1 থেকে 12 এর ভেতর কোনো নাম্বার ইনসার্ট দিবে এবং সেই নাম্বারের ভিত্তিতে সে মাসের নামটি দেখাবে। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, যদি ইউজার 3 ইনপুট দেয় তাহলে এখানে মার্চ আউটপুট দেখাবে। ঠিক ইউজার যদি 9 ইনসার্ট দেয় তাহলে সেপ্টেম্বর আউটপুটটি দেখাবে। তো কোড বক্সে চলে যাই। তো যেখানে যেহেতু মান্থের নাম্বার নিয়ে কাজ করছে সেহেতু এখানে অবশ্যই ইন্টিজার ডাটা টাইপ নিতে হবে আমাদের। আমি এম নামে একটি ভেরিয়েবল তৈরি করলাম এবং এখানে প্রিন্ট করে দিই এন্টার মান্থ নাম্বার। আমি কি ইউজারকে বলে দিলাম এন্টার মান্থ নাম্বার। এরপর স্ক্যান করে আমি সেই মান্থের নাম্বারটি নিয়ে আসব, অর্থাৎ আমি ইনপুট নিলাম মান্থের যে নাম্বারটি ইউজার ইনপুট দেবে সেটি ইনপুট নিলাম। তো এখন আমাদের ইনপুট নেওয়ার শেষে আমাদের চেক করতে হবে মান্থের নাম্বারগুলা। সেই কারণে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করবো আমরা এবং এখানে প্যারামিটার হিসেবে এম পাস করে দেবো, যেহেতু এখানে এম নিয়ে কাজ করছি আর ভেরিয়েবলটি হলো এম। তো পাস করার পরে আমাদের কাজ হলো চেক করা, কেসের সাহায্যে চেক করা যে ম্যাচ করে কিনা। তো মান্থ যেহেতু 1 থেকে শুরু হয় সেই কারণে কেস 1 থেকে শুরু করছি আমরা। কেস 1 যদি কেস 1 এর সাথে ম্যাচ করে তখন সে প্রিন্ট করবে জানুয়ারি এবং একটি ব্রেক দিয়ে দিবে। যদি কেস 1 এর সাথে ম্যাচ না করে তাহলে কেস 2 এর কাজ করবে এবং প্রিন্ট করবে ফেব্রুয়ারি এবং অথবা ব্রেক দিয়ে দিবে। যদি কেস 2 এর সাথে ম্যাচ না করে তখন কেস 3 তে চলে যাবে এবং এখানে প্রিন্ট করবে মার্চ এবং ব্রেক দিয়ে দিবে। অর্থাৎ বুঝতে পারছেন কি হচ্ছে। এখানে কেস 1, 2, 3 এগুলো হলো ভ্যালু, অর্থাৎ আমরা যে ভ্যালুটি ইনসার্ট দেবো সেই ভ্যালুর সাথে এই ভ্যালুটি ম্যাচ করবে। তো এখানে আমি বাদ বাকি কাজগুলো করে ফেলছি।
ওকে, তো আমি 12টা মাসের জন্য 12টা কেস তৈরি করে ফেলেছি। দেখুন, প্রথমে কেস 1 এর সাথে চেক করবে, যদি কেস 1 এর সাথে ম্যাচ হয় তাহলে জানুয়ারি প্রিন্ট করে ব্রেক দিয়ে দিবে, আর যদি কেস 1 এর সাথে ম্যাচ না হয় তাহলে কেস 2 এর সাথে ম্যাচ করবে। যদি কেস 2 এর সাথে ম্যাচ হয় তাহলে ফেব্রুয়ারি প্রিন্ট করবে এবং ব্রেক দিয়ে দিবে। যদি ফেব্রুয়ারির সাথে অথবা কেস 2 এর সাথে ম্যাচ না হয় তখন কেস 3 এর সাথে ম্যাচ করার চেষ্টা করবে। যদি কেস 3 এর সাথে ম্যাচ হয়ে যায় তখন মার্চ প্রিন্ট করবে এবং ব্রেক দিয়ে দেবে। যদি কেস 1 2 3 কোনটার সাথে ম্যাচ না হয় তখন কেস 4 এর সাথে ম্যাচ করার চেষ্টা করবে। যদি কেস 4 এর সাথে ম্যাচ হয় তখন এপ্রিল প্রিন্ট করবে এবং ব্রেক দিয়ে দেবে। যদি কেস 4 এর সাথেও ম্যাচ না হয় তখন কেস 5 এর সাথে ম্যাচ করার চেষ্টা করবে এবং মে প্রিন্ট করবে এবং ব্রেক দিয়ে দেবে। যদি কেস 5 এর সাথে ম্যাচ না হয় তখন কেস 6 এর সাথে ম্যাচ করার চেষ্টা করবে এবং জুন প্রিন্ট করবে এবং ব্রেক দিয়ে দিবে। এইভাবে ডিসেম্বর পর্যন্ত চেক করবে। তো রান করলে বুঝতে পারবেন কি হচ্ছে। এন্টার মান্থ নাম্বার, আমি যদি এখানে 9 ইনসার্ট দিই তাহলে কিন্তু প্রিন্ট করছে সেপ্টেম্বর, অর্থাৎ 9 এর যে করসপন্ডিং মান্থ অর্থাৎ সেপ্টেম্বর সেটাই প্রিন্ট করছে। আবার যদি এখানে আমি 12 ইনসার্ট দিই তাহলে কিন্তু প্রিন্ট করছে দেখুন ডিসেম্বর। আবার যদি এখানে আমি 2 ইনসার্ট দিই তাহলে প্রিন্ট করছে ফেব্রুয়ারি। তো বুঝতে পেরেছেন কিভাবে আমরা সুইচ স্টেটমেন্টের সাহায্যে 1 থেকে 12 ইনসার্ট দিয়ে আমরা মানগুলো পাচ্ছি। তো কিন্তু কি হবে যদি আমি 12 এর বেশি কোনো নাম্বার অর্থাৎ অথবা 1 এর কম কোনো নাম্বার ইনসার্ট দিই, অর্থাৎ যদি -5 ইনসার্ট দিই তাহলে কি দেখাচ্ছে? কোনো কিছুই দেখাচ্ছে না। আবার যদি 12 এর বেশি কোনো নাম্বার ইনসার্ট দিই অর্থাৎ 13 ইনসার্ট দিই তাহলে কিন্তু কিছু দেখাচ্ছে না। তো আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল যে নাম্বারটি ইনসার্ট দেবো সেই নাম্বারটি যদি ভুল হয়, অর্থাৎ 15 ইনসার্ট দিলাম এটি 15 ভুল, তখন সে আমাদের ইরর দেখাবে এবং নাম্বারটি সঠিক নাম্বারটি আরেকবার ইনসার্ট দিতে বলবে। তো আমরা কিভাবে ইরর হ্যান্ডেল করতে সেটি পূর্বেই দেখেছি, এই পর্বে আবার আরেকবার দেখে নিচ্ছি। আমরা এখানে ইফ এলস ব্যবহার করে ইরর হ্যান্ডেল করতে পারি। তো এখানে যেহেতু এম নিয়ে কাজ করছি, প্রথমে চেক করবে এম 0 থেকে 1 এর থেকে ছোট কিনা। যদি 1 এর থেকে ছোট হয় অথবা এম 12 এর থেকে বড় হয়, অর্থাৎ এম ইজ লেস দেন 1 অর এম ইজ গ্রেটার দেন 12, দেন কি হবে? একটি মেসেজ প্রিন্ট করবে ইনভ্যালিড মান্থ। আবার নতুন মান্থ ইনসার্ট করতে পারবে। তো আমি এখান থেকে এটি কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ এখানে বলছে ইন্টার মান্থ নাম্বার এবং স্ক্যানএফ করে সে মান্থ ইনসার্ট করতে বলছে। তো আমি এখানে নিউ লাইন তৈরি করে দিই। ওকে, তো এখন যদি রান করে দেখুন, আমি যদি এখানে কোনো ভুল নাম্বার ইনসার্ট দিই অর্থাৎ 50 যদি ইনসার্ট দিই, যেটি অবশ্যই মাসের নাম্বার না, কি দেখাচ্ছে? ইনভ্যালিড মান্থ। এবং আবারও বলছে ইন্টার মান্থ নাম্বার। এখন যদি আমি কোনো ভালো সঠিক নাম্বার ইনসার্ট দিই, সাপোজ 9 ইনসার্ট দিলাম, তাহলে দেখাচ্ছে সেপ্টেম্বর। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা সুইচ স্টেটমেন্টের সাথে ইফ এলস ব্যবহার করে ইরর হ্যান্ডেলিং করতে পারি। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিও টিউটোরিয়াল জুড়ে যারা আমার সাথে ছিলেন। আমার ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো সকলকে আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।